কোটা সংস্কারের দাবিতে বেশ কয়েকদিন ধরেই উত্তপ্ত পুরো দেশ। আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও শিক্ষার্থীদের মধ্যে চলে ব্যাপক সংঘর্ষ। এতে 201 জন নিহতের খবর প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। আন্দোলনের অন্যান্য দিনের মতো 20 জুলাই রাজধানীর চিটাগাং রোড এলাকাটিও গোলাগুলি ও সংঘর্ষে ব্যাপক উত্তপ্ত ছিল। ঘণ্টার পর ঘণ্টা পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া, মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিক। ওই দিন দুপুরে খাওয়া শেষে বাসা থেকে বের হয় 10 বছর বয়সী ছোট্ট হোসেন মিয়া। পপকর্ন, আইসক্রিম ও চকলেট ফ্রি করে সংসার চালাতো সে। বিকেল 5:30টার পর থেকে আর খোঁজ মেলেনি হোসেনের। বাবা মানিক মিয়া সন্তানের খোঁজে বের হন, কোথাও নেই। সংঘর্ষের কারণে অন্তত 2 ঘন্টার উল্টো পথে এসে দেখেন তার ছেলে এখনও বাসায় ফেরেনি। বাসায় ছোট্ট 2 মেয়েকে তালাবন্দি করে মানিক মিয়া স্ত্রী মালেকা বেগমকে সঙ্গে নিয়ে সন্তানের খোঁজে বের হন। চিটাগাং রোড সহ আশপাশের এলাকা তন্ন তন্ন করে খোঁজেও হদিস মেলেনি হোসেনের। এরপর রাত 9টার দিকে কেউ একজন এসে মুঠোফোনে হোসেনের ছবি দেখান। মানিক ও মালেকা সন্তানের আহত অবস্থার ছবি দেখে চিনতে পারেন। তারা জানতে পারেন হোসেনকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্বামী স্ত্রী একটি পিকআপে করে যাত্রাবাড়ি পর্যন্ত যান। সেখানে গিয়ে আরও বিপদ, সড়কে কোনো গাড়ি নেই। কিছু সময় হেঁটে, কিছু সময় জিরিয়ে নিয়ে এগিয়ে চলেন। পথে পথে সংঘর্ষ। পরে এক রিকশাওয়ালাকে হাতে পায়ে ধরে রাত 12:30টায় ঢাকা মেডিকেলে পৌঁছান। ঢাকা মেডিকেলের সব জায়গা খুঁজেও হোসেনকে পায়নি তারা। চিকিৎসকদের কাছে গেলে তারা বলেন চিটাগাং রোড এলাকা থেকে গুলিবিদ্ধ অনেককেই আনা হয়েছে, আহত সবার চিকিৎসা চলছে। আর এমনই তথ্য প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। তাদের প্রকাশিত সংবাদে বলা হয়, দিবাগত রাত 2টা পর্যন্ত চিকিৎসা চলছে ভেবে স্বামী স্ত্রী বসেছিলেন হাসপাতালের বারান্দায়। এ সময় একজন এসে জিজ্ঞাসা করেন তারা কেন এখানে বসে আছেন। পরে নিজের সন্তানের কথা বলেন। তখন লোকটা তাদের লাশ ঘরের কাছে নিয়ে যান। অনেকগুলো মরদেহের সঙ্গে ছোট্ট হোসেনের মরদেহ দেখে বাবা মানিক মিয়া গান হারান। মা মালেকা বেগমের চিৎকারে ভারী হয়ে ওঠে ঢাকা মেডিকেলের পরিবেশ। ছেলেকে দেখে চিৎকার করে মা মালেকা বলতে থাকেন, হোসেন রে, একবার মা কইয়া ডাক দে, আমার কলজাটা ঠান্ডা কর। তিনি বলেন, সেদিন আমার শরীরটা ভালো আছিল না। পোলা কয়, পপকর্ন আইসক্রিম বেচা যেই টাকা পাইব এই টাকা দিয়ে আমার চিকিৎসা করাইব। আমার পোলা আর ফিরাইল না। তার বাবা বলতে থাকেন, আমার হোসেনের তলপেট ছেদ করে গুলি বেরিয়ে যায়। 22 জুলাই রাত 2টার দিকে হোসেনের নানাবাড়ি কুমিল্লার দেবিদ্বারের রাজমেহার ইউনিয়নের বেত্রা গ্রামে তাকে দাফন করা হয়েছে। এইচ এম নাহিয়ান, ভোরের কাগজ।